নারীদেরকে এতটা সম্মান দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন চরিত্রবান নারী, একজন দিনদার আল্লাহ ভীরু পরেশগার নারী 13 হাত কাপড় পরিধান করেও মায়েদেরকে আটে না, ঢাকে। আজকে আমার সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু হবে বেপর্দা নারী। বেপর্দা নারী, উক্ত বিষয়ের উপর তথ্য এবং তথ্যবহল বিবরণের চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পূর্বে একটি কথা, যিনারা হাঁটুর মধ্যে মাথা দিয়েছেন, ছেড়ে দেন, ঘুম আসবে। হাঁটুর মধ্যে মাথা দিলেই ঘুম আসবে। একটু বসার যে শিষ্টাচার, যে আদব কায়দা আছে, সেটা আমরা পালন করি। আর মা বোনেদেরকে বলছি, আপনাদের ওখান থেকে কথা আসছে, আজকে খুতবা কিন্তু আপনাদের বিষয়ই হবে। ওপর থেকে কথা আসছে, আমার সম্মানিত মা ও বোনেদেরকে বলছি, আপনারা ধৈর্য সহকারে খুতবা শোনার চেষ্টা করেন, কথা বলবেন না। 2 রাকাত নামাজের পরিবর্তে খুতবা করা হয়েছে, অতএব এটা একটি নামাজ। এই সময়ে কথা বলা নিষেধ আছে, এই সময়ে কেউ কথা বলবেন না। যাই হোক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করব, সেটা হচ্ছে বেপর্দা নারী। এই জানলাগুলো একটু খুলে দেন, লাইটটা আসবে, জানলাগুলো একটু খুলে। বেপর্দা নারী, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ডাইরেক্ট জাহান্নামী বলে ঘোষণা করেছেন, জাহান্নাম যাদের সম্পর্কে ডাইরেক্ট জাহান্নামের কথা বলা হয়েছে, নারী হচ্ছে তার মধ্যে একটি অন্যতম। নারী এমন একটা জিনিস, যেই জিনিসটা আমাদের পুরুষের জীবনে সুখ, শান্তি, আনন্দ, উপভোগ সমস্ত কিছু এনে দিতে পারে একজন নারী। তেমনি এক শ্রেণীর নারী আছে বেপর্দা, বেহাইয়া, নির্লজ্জ। এক শ্রেণীর নারী আছে, সেই নারীরা কি করে আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে, আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে এই নারী জাতি। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই নারী জাতিকে অতীব ভয়ঙ্কর বলে পুরুষের কাছে আখ্যায়িত করেছেন। নারী জাতি যেমন একদিকে, আমরা যেমন একদিকে নারী জাতি আছে যেই পেট থেকে আমরা পৃথিবীর আলোক দেখেছি, যেই নারী জাতি, যেই মা আমাদেরকে কত কষ্টের পর কষ্ট করে মানুষ করেছে, এই মায়ের জাতি আছে আমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীদেরকে, যারা বেপর্দা, বেহাইয়া, নির্লজ্জ শ্রেণীর নারী আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে পুরুষকে দূরে থাকতে বলেছেন। এমনকি সেই নারীকে, মুমিন নারীদেরকে দূরে থাকতে বলেছেন একজন বেহাইয়া, বেপর্দা নারীর কাছ থেকে। আসুন আমরা কোরআনে এবং হাদিসের দিকে লক্ষ্যপাত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে বিশ্বের নারী জাতি, তোমরা স্বগৃহে অবস্থান করো, অর্থাৎ তোমার স্বামীর ঘরে, তোমার স্বামীর বাড়ির মধ্যে অবস্থান করো, এবং তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেকে পর পুরুষের কাছে প্রদর্শন করো না, নিজেকে পর পুরুষের কাছে প্রেজেন্টেশন করো না, তোমাদের যৌবন পর পুরুষের কাছে তোমরা তুলে ধরো না, যার জন্য তোমার স্বামীর দায়ুষের খাতায় তোমার স্বামীর নাম উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? নারী জাতিকে সম্বোধন করে বললেন, তোমরা সদা সর্বদা বাড়ির মধ্যে অবস্থান করো এবং তোমরা জাহেলি যুগের নারীদের মতো নিজেকে প্রদর্শন করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ব্যাকে যাই, 1450 বছর আগে যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, সেই যুগটাকে বলা হতো আয়ামে জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, খুনের যুগ,
রাহাজানির যুগ, হানাহানির যুগ, মারামারির যুগ। এক কথায় সেই সময়টা ছিল খুবই নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম। পৃথিবীর ইতিহাসে সেই রকম সময় আর আসবে কিনা বলা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, তখন নারীরা ছিল হাতের খেলার পুতুল। নারীদের না ছিল কোনো মান সম্মান, না ছিল কোনো ইজ্জত সম্ভ্রম, কিছুই ছিল না তৎকালীন সময় নারীদের। সেই জন্য সেই যুগটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহেলিয়াতের যুগ বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ সেই যুগটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম যুগ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, সেই সময়তে জন্মগ্রহণ করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? নারীদেরকে সম্মান দিলেন। নারীদেরকে এতটা সম্মান দিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন চরিত্রবান নারী, একজন দিনদার আল্লাহ ভীরু পরেশগার নারী, পুরো পৃথিবীটা পুরুষের কাছে ভোগের বস্তু, পুরো পৃথিবীটা একজন পুরুষের কাছে সম্পদ। তার থেকে উত্তম সম্পদ হলো একজন চরিত্রবান সৎ দিনদার সালেহ নারী। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই নারীর ব্যাপারে। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হে শোনো ইমানদারগণ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। অর্থাৎ দুনিয়াতে যত খারাপ কাজ আছে, দুনিয়াতে যত অন্যায় আছে, খুন আছে, রাহাজানি আছে, হানাহানি আছে, মারামারি আছে, সমস্ত পাপ কাজ দূরে থেকে দূরে থাকো। এবং ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলার কাছ থেকে বেঁচে থাকো। তাহলে হাদিসটা পরস্পর বিরোধী হয়ে গেল না? যে একজন নারী পৃথিবীর যত সম্পদ আছে তার থেকে একজন নারী উত্তম একজন পুরুষের কাছে। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা নারীদের কাছ থেকে বেঁচে থাকো। হাদিসটা কি দুই রকম না? একটু বুঝিয়ে আসেন। হাদিসটা হচ্ছে এই বেপর্দা বেহাইয়া নির্লজ্জ নারীদের কাছ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে থাকতে বলেছেন। বর্তমান সমাজে আমাদের দেখবেন নারীরা কি করে, আরে মুসলমান ঘরের আহলে হাদিসের ঘরের 5 ওয়াক্ত নমাজির বিটি কি করে জানেন? বাইরে যখন বের হয় মুখে কি বলে ফেস ওয়াশ না কি বলে ওই মেকআপ, মুখে মেকআপ দেয়, ঠোঁটে ঠোঁট পালিশ দেয়, তারপরে এমন ড্রেস পরে যায় আপনার আমার গোপালপুরের লোক, জয়রামপুরের লোক, গোড়াইপুরের লোক, কার বাড়ির কোনো হিন্দু বাড়ির নয়। হিন্দুকে অনুসরণ করে আজকে আমরা মুসলিমরা কি করে? মুসলিম বাড়ির মেয়েরা বয়স্ক যে মহিলাটা আছে সেই মহিলাটা বোরখা গায়ে দিয়ে লাঠি দিয়ে হেঁটে যায়, যার দিকে একটা পুরুষ তাকাবে না। তাকাবে গো? যে একটা বয়স্ক মহিলা 70 বছর বয়স, তার দিকে কোনো পুরুষ তাকাবে না। কার দিকে তাকাবে? যেই মেয়েটা লিপস্টিক দিয়ে ঠোঁট পালিশ দিয়ে মেকআপ করে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই মেয়েটার দিকে তাকাবে। যেই মেয়েটার গায়ে বোরখা থাকা দরকার ছিল সেই মেয়েটার গা থেকে বোরখা নেমে গেছে, আর যেই মেয়েটার বোরখার দরকার এখন প্রয়োজন নাই তবে পড়লে ভালো, সেই মেয়েটার গায়ে বোরখা। কার বাড়ির মেয়ে গো? আমাদের বাড়ির মেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন জাহিলি যুগের মেয়েরা কি করতো জানেন? জাহিলি যুগের মেয়েরা নিজেকে সাজসজ্জা রূপবতী করার পর রাস্তা দিয়ে হেঁটে যেত, নিজে অপর পুরুষের কাছে আকৃষ্ট হতো এবং আর একজনকেও পর পুরুষকে সে আকৃষ্ট করত। অর্থাৎ সে চাইতো যে আমাকে জানে পুরুষগুলো দেখুক আর বাহুব্বা দেখ, আর আমিও পুরুষগুলোকে দেখবো এবং আমার মনের স্বাদ মিটাবো। এইরকমভাবে উলঙ্গ হয়ে রাস্তায় হেঁটে চলতো জাহেলি যুগের নারীরা এরকমভাবে হেঁটে চলতো। আর বর্তমান যুগে আমাদের গ্রামে আমাদের বাড়ির মেয়েরা যায় সেই রকমভাবে। একজন হাত তুলেন তো। আমার ছেলে আমার মেয়ে বোরখা গায়ে দিয়ে স্কুলে যায়, মাস্টার কোনো কিছু বলার আগে আপনি সাহস করে পাঠাতে পেরেছেন? আপনি বলতে পেরেছেন মা তোমার বয়স তো এখন 17, তুমি 9-এ পড়ছো, তোমার
ফরজ হয়ে গেছে পর্দা, তোমাকে বোরখা গায়ে দিয়ে যেতে হবে। বলতে পারবেন মাস্টার কিছু বলার আগে আমাদের এই ঈমান দুর্বল, আমরা কোনোদিন বলতে পারিনি মা তোমার ওড়নাটা পেছন দিকে ঝুলে কেন, ওড়নাটা তোমার পেছন দিকে ঝুলো কেন? তোমার ওড়না ঝুলার কথা তো সামনের দিকে, মাথাতে তোমার ওড়না থাকার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার এবং মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের গায়ের চাদরের কিছু অংশটা মাথার দিকে ঝুলিয়ে দেয়, এতে করে তাদেরকে জানে কোনো পুরুষ কি করে বিরক্ত না করতে পারে, এবং একজন দাসী একজন স্বাধীন নারীদের থেকে আলাদা জানে বোঝা যায় এই মেয়েটি দাসী আর এই মেয়েটি একটা স্বাধীন নারী, এই থেকে জানে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বললেন, কি বললেন? তোমরা যখন মাথায় কাপড় দিবে, মাথার চাদরটা সামনে দিকে একটু ঝুলিয়ে দেই, মাথার কাপড়টা সামনে দিকে একটু ঝুলিয়ে দাও, জানে একজন দাসী আর একজন স্বাধীন নারী বোঝা যায়। অত্র আয়াতে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে আমাদের স্বাধীন নারীদেরকে পর্দা করতে বললেন, যে পর্দার কারণে অন্য পর পুরুষ যেন আকৃষ্ট না হয়। কলা যদি বিনা না থাকে মাছিতে বসবেই, নাকি গো? আম যদি পচে যায় তাহলে তো মাছিতে বসবেই। মেয়ে নারীরা আজকাল যদি এরকম নিজের মান সম্মান, নিজের ইজ্জত, নিজের সম্ভ্রমকে রাস্তায় বিলিয়ে দেয়, পুরুষের কি করার আছে? আপনার মেয়ের কারণে আমি ইমান ঠিক ধরে রাখতে পারছি না, আপনার স্ত্রীর কারণে আমি রাস্তায় চলতে পারছি না, আমি কি চোখ বুজে চলবো? আপনার স্ত্রী যে মাথায় কাপড় নাই, প্লেট করে পেট পিঠ নাভি বুক দেখিয়ে রাস্তায় চলছে, একজন পুরুষ থাকে কিভাবে বলেন তো? একজন পুরুষ থাকে কিভাবে সেই নারীটাকে দেখে? কোনোদিন থাকতে পারে না। পুরুষকে নষ্ট করে এই নারী জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা এই সমস্ত নারীর কাছ থেকে, তোমরা এই সমস্ত নারীর প্রলোভন থেকে, এই সমস্ত নারীর কাছ থেকে তোমরা বেঁচে থাকো। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা যত সম্ভব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম, আমি জাহান্নাম দিকে লক্ষ্য করলাম, আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম, আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম। আমি জান্নাতের দিকে দেখলাম বেশিরভাগ অধিকাংশ মানুষই তারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী গরিব মানুষ বেশিরভাগ জান্নাতে। আর আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম তো বেশিরভাগ জাহান্নাম পরিপূর্ণ হয়ে আছে নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী। বেশিরভাগ নারীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নাম পরিপূর্ণ করবেন। তার একটাই কারণ, তাদের মধ্যে লজ্জা থাকবে না, তারা নির্লজ্জ, তারা বেহাইয়া, তারা রাস্তায় চলে, তারা কাপড় পরে না, তাদের মাথায় চাদর থাকে না, তাদের গায়ে ওড়না থাকে না। তারা কি করে? নিজেকে প্রদর্শন করে, অন্য এক পর পুরুষ আমার দিকে তাকাক, আমার দিকে তাকাক, তাকার পরে কি হবে? আমার দিকে আকৃষ্ট হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, চোখ দিয়ে দেখার নাম চোখের জেনা, মুখ দিয়ে বলার নাম মুখের জেনা, পা দিয়ে হেঁটে চলার নাম পায়ের জেনা, হাত দিয়ে ধরার নাম হাতের জেনা, অন্তর দিয়ে পরিকল্পনা করার নাম হচ্ছে অন্তরের জেনা। বলেন তো, আপনার স্ত্রী বন্ধন লোন দিতে যায়, গায়ে কাপড় থাকে না, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার চোখে চোখ পড়বে কিনা? চোখ পড়লে তো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আমার মেয়ে উলঙ্গ অবস্থায় স্কুল যায়, আমার মেয়ে উলঙ্গ অবস্থায় দোকান যায়, আমার মেয়ে উলঙ্গ অবস্থায় দেবাইপুর মার্কেটে কাপড় কিনতে যায়। অন্য ইমানদারের ইমান থাকবে? এই বেহাইয়া বেপর্দা নারী এমন একটা ভয়ঙ্কর নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই দূরে থাকতে বলেছেন। কি? একজন মাস্টারের মাস্টারি বন্ধ করে দিবে, একজন ডাক্তারের ডাক্তারি নষ্ট করে দিবে, একজন ছাত্রর পড়াশোনা নষ্ট করে দিবে, একজন মৌলবীর মৌলবিগিরি নষ্ট করে দিবে। একজন নারী যদি ফান্দে পড়ে যান, একজন নারীর ফান্দে যদি আপনি পড়ে যান, আপনার জীবনটাকে ধ্বংস করে দিবে। আপনার সঠিক রাস্তাকে চলাকে, সেই রাস্তাকে আর এক দিকে নিয়ে চলে যাবে এই নারী। এই জন্যই বলা হয়েছে, শয়তানের ফাঁদ যতটা খারাপ, তার থেকেও বেশি খারাপ হচ্ছে নারীর ফাঁদ।
তার থেকে বেশির খারাপ হচ্ছে নারীর ফাঁদ জয়ীফা। বলছে শয়তানের ফাঁদের থেকে শয়তানের ফাঁদ দুর্বল নারীর চক্রান্তের কাছে। নারীর কাছে শয়তানের ফাঁদও দুর্বল হয়ে যাবে। শয়তান মানুষকে সদা সর্বদা জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা করে, তার থেকে বেশি চেষ্টা করে বেপর্দা বেহাইয়া নির্লজ্জ নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন দুজন নারী একই সঙ্গে একই বিছানায় একই চাদরের তরে শয্যা গ্রহণ করতে পারে না, রাত্রি যাপন করতে পারে না। তদ্রূপ দুজন প্রাপ্তবয়স্ক যুবক পুরুষও একই বিছানার তলায় একই চাদরের তলায় রাত্রি যাপন করতে পারে না। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন পুরুষ আর একজন পুরুষ তার গুপ্তাঙ্গের দিকে তাকাতে পাবে না, একজন নারী আর একজন নারীর গুপ্তাঙ্গের দিকে তাকাতে পারবে না। এই কারণেই ধরে রাখেন, আপনাকে উদাহরণস্বরূপ বলছি, আপনার স্ত্রী আমার স্ত্রীর শরীরটা দেখলো, দেখার পরে গিয়ে বলল, আজকে যে মৌলভী সাহেব খুতবা দিতে এসেছিল, আজকে যে এই ছেলেটা খুতবা দিয়ে গেল আলামপুর দিয়ারা পাড়ার, তাদের বাড়ি গিয়েছিলাম, তার স্ত্রীটা খুব দেখতে মোটা সোটা গোলগাল চেহারা, লাখ মুখ খাড়া। বলেন তো, একটা পুরুষের কাছে যদি আর একটা নারীর বর্ণনা দেওয়া হয়, সেই পুরুষটার মনে কি জাগবে? খারাপ মনে মন্তব্য জাগবে না? আরে তাহলে ওই ছেলেটা এত সুন্দর, তখন আমার মনের মধ্যে মনে একটা খারাপ সংকল্প তৈরি হবে কি? তাহলে যাও, আর বলছি না আপনাকে, বেশি কিছু বুঝেলেন, ইশারায় বুঝেলেন। তাহলে তেমনি একজন নারী যদি আর একজন নারীর ইজ্জত দেখতে না পায়, একজন পুরুষ যদি আর একজন পুরুষের ইজ্জত না দেখতে পায়, আপনার মেয়ের পেট আমি কিভাবে দেখা আমার জন্য ফরজ হয়? আপনার স্ত্রীর মাথার চুল কি করে আমি দেখতে পাই রাস্তাতে? এই বেপর্দা নারী, এই বেহাইয়া নারী যারা আর গার্জেন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। ইসলাম মেরেছে কে? আল্লাহ মেরেছে, আল্লাহ রাসূলও মেরেছে। আমি আপনাদেরকে তুলে ধরলাম, আমার কিছু করার নাই। কি বলেছেন? আল দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে আমার বিটি মাথায় উন্না না দিয়ে 9-এ পড়ছে, 11-এ পড়ছে, কলেজে পড়ছে, কলেজে গেল, সেই পিতা হচ্ছে দায়ুস। আমার স্ত্রী বন্ধন লোন দিতে যাচ্ছে, সেটা হচ্ছে মাথায় কাপড় নাই, উন্না নাই, দায়ুস। সে তো বন্ধন লোন তো একটা গুনহার কাজে যাচ্ছে, আর একটা আমাকে দায়ুস করে ছেড়ছে ওই আমার স্ত্রী। যার বাড়িতে যুবক মেয়ে আছে, মেয়ে গান বাজাচ্ছে, মোবাইলে গান শুনছে, বাপ তার নিষেধ করতে পারে না, ও আমার মা তুমি মোবাইল বন্ধ করো, তুমি কেন গান বাজাচ্ছ, তোমার সলাতের টাইম হয়েছে, তুমি সলাত আদায় করো। যে বাপ এই কথা বলতে পারে না, যে বলতে পারে না তার স্ত্রীকে মরা বাড়িতে তোমাকে যাওয়া হবে না, মরা বাড়ি যাওয়া নিষেধ, কারণ পুরুষ যাবে মরা বাড়ি, যে মাটি দিয়ে আসবে তার নেকি হবে। একজন নারী মরা বাড়িতে গিয়ে কি করে? 3 ঘন্টা ধরে শুধু কান্না করে, আর পর পুরুষের মুখ দেখে পর পুরুষ তার নারীকে। এই কাজগুলো যারা করবে না, যারা নিষেধ করতে পারবে না, নারীকে, মেয়েকে, কন্যাকে, বৌমাকে যারা ঘরে পর্দার সহিত রাখতে পারবে না, তারাই হলো দায়ুস, তারাই হলো দায়ুস। আর আল দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। আমরা তো পড়ি তাহাজ্জুদ, আমরা তো পড়ি সামনেকার কাতারে নামাজ, আমরা ইমানটা একটু মজবুত করতে পেরেছি তো, যেখানে আপনি পরের ইমান দেখার আগে নিজের আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার মধ্যে ইসলাম আছে কিনা দেখবেন। আপনি সর্দারের দোহাই দিবেন না, মৌলভী সাহেবের দোহাই দিবেন না, কোনো বক্তার দোহাই দিবেন না। আপনি দেখবেন এই চান্দি থেকে পা পর্যন্ত আপনার মধ্যে ইসলাম আছে তো, আপনার ফ্যামিলিতে ইসলাম আছে তো। আপনাকে দেখে একজন মানুষ, বিপদগামী মানুষ কি করবে? সঠিক পথে আসবে। আপনি কাকে? আপনি হাদিস কোরআন দেখে পরিচয় দিবেন আপনার। আপনি যে একজন মুসলিম, তার পরিচয় আপনার কথাবার্তা, উঠা বসা, ড্রেস,
সমস্ত কিছু প্রমাণ করবে এই ছেলেটা মুসলমান, আত্মসমর্পণকারী, নিজের ইচ্ছাকে, সমস্ত ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম কানুন অনুযায়ী চলাফেরা করে। তাহলে এই নারী এতটা ভয়ঙ্কর, এই নারী এতটা ভয়ঙ্কর, এই নারীর কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই নারীদেরকে আমাদেরকে সামলাতে হবে, না এই নারীর কারণে আমাদেরকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নেশাতুন মহিলা কাসিয়াতুন আরিয়াতুন, মহিলা কাপড় পরে থাকবে উলঙ্গ। একটু কথাটা উল্টো হয়ে গেল না? তাই মনে হচ্ছে, আমাদের বাহ্যিক দৃষ্টি থেকে মনে হচ্ছে কথাটা উল্টো। কি? নেশাতুন মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন মানে উলঙ্গ। তাই হয়? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, কাপড় পরে থাকবে। আজকালকা দেখবেন আমাদের মুসলমান সমাজে 13 হাত কাপড়কে 13 হাত কাপড় পরিধান করেও মায়েদেরকে আটে না। ঢাকে গো? সত্যি করে বলেন তো, 13 হাত কাপড় পরিধান করার পরেও মায়েদেরকে ঢাকে না। তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, তার হাত গোটা খোলা দেখা যায়। হ্যাঁ, ব্লাউজ গায়ে দিচ্ছে তো ব্লাউজ তো নয়, আপনার কি ডিজাইনের ব্লাউজ উঠেছে এখন। আমার মনে হয় আগকার যেমন আমার মারা গায়ে দেয়, এই দেখেন এই কবজি পর্যন্ত ব্লাউজ। কিন্তু এখনকার মা বোনেদের ব্লাউজ আর ওই রকম নাই। কাটতে 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 আর বলবো না, আমার মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, তো কাপড় পরে থাকবে উলঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাই মা বোনেদেরকে 13 হাত কাপড়েও ঢাকে না। এই মা বোনেরা, এই বেহাইয়া অনেক মা বোন দেখবেন আপনার কি করে, এই যে মোবাইলে, আর মনে হয় বাপও নাই, আর যদি স্বামী স্ত্রী হয়, স্ত্রীর ছবি মোবাইলে ছাড়ে। কি বলছে, হাই কেমন লাগছে একটু কমেন্ট করবেন। এর স্বামীর চোখের লজ্জা আছে, আর স্ত্রীকে মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছাড়ে, তারপর বলে আমার স্ত্রীকে কেমন লাগছে। তোর স্ত্রীকে কেমন লাগবে? হ্যাঁ, তোর স্ত্রীকে ওই ন্যাংটা ছাগলগুলোর মতো লাগছে, কুকুরগুলোর মতো লাগছে। তোর লজ্জা আছে, তোর হায়া আছে, তোর শরম আছে? তোর স্ত্রীর ছবি তুলে তুই ফেসবুকে ছেড়িস। বিবাহের দিনে স্বামী স্ত্রী এক জায়গায় বসে ফেসবুকে ছবি ছেড়িস, আজকে আমরা বিবাহ করলাম। তোরা বিবাহ করলি তো কি হবে? হ্যাঁ, তোর দরকার ছিল, তুই বিবাহ করেছিস, তার জন্য ফেসবুকে দিতে হবে, ইউটিউবে দিতে হবে। এরা হচ্ছে পুরুষ, এই পুরুষ হবে দায়ুস, এই পুরুষ হবে দায়ুস। আজ থেকে আমরা যেন এই সব কাজ না করি, বেহাইয়া নির্লজ্জ কাজ যেন আমরা না করি। এই পুরুষের কারণেই আজকাল মেয়ে ছেলেরা এগুলো সুযোগ পাচ্ছে, এই কারণেই, পুরুষের কারণেই। আপনি বলেন আমার স্ত্রী তো ভাত খেতে চাইছেন, ওকে ছেড়ে দিন, কি হবে? হ্যাঁ, ওকে পর্দার সহিত থাকতে হবে। আপনি ভাবেন না যে আপনার স্ত্রী ভাত খাবে না বলছে, তার জন্য আপনার স্ত্রী ছোট ছোট করে চুল কাটিয়ে দিবেন আর রাস্তা দিয়ে মাথায় ওড়না না দিয়ে যাবে। আপনি তো কাপুরুষ, আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না। এটা করা যাবে না। আর এই নারী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই নারী জাহান্নামে নিয়ে যাবে। এই একটা নারী 4 থেকে 5 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কেমন ভাবে? ওই নারী যদি বাপের আন্ডারে থাকে, বেপরদায় চলে, তো বাপ হবে দায়ুস। বাপ মারা গেল, বড় ভাইয়ের আন্ডারে আছে। বড় ভাই যদি তার বোনকে কি করতে না পারে, বড় ভাই যদি তার বোনকে কন্ট্রোল করতে না পারে, বড় ভাইও যাবে জাহান্নাম। সেই বড় ভাই যখন বিবাহ দিয়ে দিল, স্বামীর কাছে গেল, স্বামী যদি তাকে কন্ট্রোলে না আনতে পারে বেপর্দা থেকে, স্বামীও যাবে জাহান্নাম। নারী কত ভয়ঙ্কর জিনিস দেখেছেন তো? হ্যাঁ, নারী কত ভয়ঙ্কর জিনিস। এই বেপর্দা নারী আমাদের সমাজে অহরহ। পর্দা নাই, পর্দা নাই, বুরখা গায়ে দিচ্ছে। আরে বাপ রে বাপ, বুরখা গায়ে দিচ্ছে তো কিভাবে জানেন? ওই এত টাইট বুরখা, মানে বোঝা যায় মেয়েটা মোটা না পাতলা। হ্যাঁ, এমন বোরখা, এই বোরখা গায়ে দিতে কে বলেছে গো? এই বোরখার নাম এগুলো কলঙ্ক, বোরখার দুর্নাম। টাইট বোরখা গায়ে দেওয়া যাবে না, এটার নাম আপনার নয়, পর্দা নয়। টাইট বোরখা গায়ে দেওয়া যাবে না। পায়জামা করছে চুচ, কিসের চুচ? হ্যাঁ, আপনার অঙ্গ আপনার স্বামী ছাড়া কেউ দেখতে পাবে না। আর আপনি চুচ পায়জামা পরে আপনি স্কুলে যান, আপনার মেয়ে কলেজে যায়, আমার মেয়ে কলেজে যায়, আমরা এগুলো বন্ধ করতে পারি না। সমাজ সেই জাহেলি যুগ, বর্বরতার যুগ আমাদের মধ্যে চলে এসেছে। তার জন্য তো 3 মাস ধরে পানি নাই তো নাই। আবার এই বছর দেখলেন তো বর্ষণ তো বর্ষণই হলো। হ্যাঁ, বর্ষণ তো বর্ষণই হলো। যতগুলো কাজ পৃথিবীতে পাপ নেমে আসে, আমরা আমাদের মানুষের কর্মের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আযাব দেয়। আমাদেরকে সংশোধন করার জন্য, ফিরে আসার জন্য, আল্লাহর দিকে তওবা ইস্তেগফার করার জন্য
এই বালা মুসিবত মাঝে মাঝে দিয়ে থাকে, যেমন আগের নবী এবং রসুলদেরকে দিয়েছে, কমেদেরকে দিয়েছে। যাই হোক, টাইম শেষের দিকে। হাদিস এই ব্যাপারে, নারীদের ব্যাপারে বহুত হাদিস কোরআন আছে, বলার আর সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুজুর্গর ব্যক্তিকে ইশারাই কাফি।